إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা মীর হামজা খোবাইব খাবাব
আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কিভাবে আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দান করলেন। এক নম্বর যেই বৈশিষ্ট্য রব্বুল আলামিন আমার প্রিয় রাসূলকে দান করলেন, তা পৃথিবীর আর কোন নবী, আর কোন রাসূল, আর কোন পয়গম্বরকে আল্লাহ পাক দান করেন নাই। তা হলো আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি মর্যাদা, সবচাইতে বেশি রেসপেক্টেড দান করলেন। কোন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান দান করলেন। 6 দিনে আল্লাহ পাক तमाम আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়ামা মাসসানা মিন লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 দিনে আমি আল্লাহ পাক तमाम আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করলাম। রব্বুল আলামিন বলেন, এই গোটা আলমকুল সৃষ্টি করতে গিয়া ওয়ামা মাসসানা মিন লুগুব, এতে আমাকে সামান্য পরিমাণ ঘাম বা ক্লান্তি স্পর্শ পর্যন্ত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক 6 দিনে तमाम আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করার পর এই গোটা সৃষ্টি জগতের উপরে আমি আল্লাহ পাক বনি আদম তথা মানুষদেরকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, আর আমি এই পৃথিবীতে এই গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করার পর আমি পৃথিবীতে বনি আদম তথা মানুষদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করলাম। তাদেরকে জলে এবং স্থলে রাজত্ব, কর্তৃত্ব, বৈশিষ্ট্য, শাসন ক্ষমতা দান করলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন, এই বনি আদমের উপরে, এই মানুষের উপরে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে লাখের উপরে পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, যাদের সংখ্যা 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লাও ফাদ্দালনা আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ পাক এই পৃথিবীতে বনি আদম তথা মানুষের উপরে, এই পৃথিবীতে লাখের উপরে পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, যাদের সংখ্যা 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহ পাক বলেন, এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে আমি আল্লাহ পাক যাচাই করলাম, বাছাই করলাম, টেস্ট করলাম, পরীক্ষা করলাম। যাচাই বাছাই করার পরে এই পৃথিবীতে আমি আল্লাহ পাক 313 মতান্তরে 315 জন রাসূলকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ পাক বলেন, এই 313 মতান্তরে 315 জন রাসূল থেকে আমি আল্লাহ পাক আরো যাচাই করলাম, বাছাই করলাম, টেস্ট করলাম, পরীক্ষা করলাম। যাচাই বাছাই করার পরে এই পৃথিবীতে আমি আল্লাহ পাক
পাঁচজন রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর এই পাঁচজন রাসূল থেকে আমি আল্লাহ পাক আরো যাচাই বাছাই করার পরে, টেস্ট করার পরে, পরীক্ষা করার পরে, জাস্টিফাই করার পরে, যাচাই বাছাই করার পরে এই পৃথিবীতে আমি আল্লাহ পাক যাকে আমি আল্লাহর পরে সব চাইতে বেশি সম্মান, সব চাইতে বেশি মর্যাদা, সব চাইতে বেশি রেসপেক্টেড দান করলাম, তিনি আর কেউ না, তিনি হলেন আমার আপনার প্রিয় রাসূল। কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার ভাইয়েরা, নবীজি তার জবানে মোবারকে বলেন, আমার কোন বান্দা যখন আমি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া সালাতান ফাসাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আমার উপর যখন কোন উম্মত একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার উপর 10টি রহমত আল্লাহ পাক নাজিল করে দেবে। শুধু তাই না, তার আমলনামা থেকে আল্লাহ পাক 10টি সগীরা গুনাহ মাফ করে দেবে। শুধু তাই না, 10টি ইজ্জত আর সম্মান আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় বাড়ায়া দেবে। আমার মুসলমান ভাইরা, শুধু তাই না, নবীজি তার জবানে মোবারকে বলেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাওয়াত। কিয়ামতের বিভীষিকাময় কঠিন মুহূর্তে যখন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে পরিচয় দিবে না, পীর তার মুরিদের কোনো কাজে আসবে না, মুরিদও তার পীরের কোনো কাজে আসবে না, নেতা তার কর্মীকে দেখলে পালিয়ে যাবে, কর্মীও তার নেতাকে দেখলে পালিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের বিভীষিকাময় কঠিন মুহূর্তে আমি রাসূলের নিকট ওই ব্যক্তি সব চাইতে বেশি প্রায়োরিটি পাবে, ওই ব্যক্তি সব চাইতে বেশি প্রাধান্য পাবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি রাসূলের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করত। কোন সুবহানাল্লাহ।